বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিও টিউটোরিয়ালে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বে আমরা আমাদের যে ধারাবাহিক পর্বগুলো শুরু করেছিলাম বেসিক টপিক্সের উপরে, সেই বেসিক টপিক্সের আমাদের আরও একটি পর্ব। এই পর্বে আমরা স্থানাঙ্ক জ্যামিতির কিছু বেসিক সূত্রকে একেবারে বেসিক থেকে ভেঙে ভেঙে শেখার চেষ্টা করব। সূত্রগুলোকে আমরা সাধারণত মুখস্থ করে ফেলি, মুখস্থ না করে ফিল করার চেষ্টা করব, যাতে করে আপনারা এই সূত্রগুলোকে মুখস্থের পরিবর্তে ফিল করতে পারেন এবং এই সূত্রগুলোকে আরেকজনকে আপনি এইভাবে বোঝাতে পারেন। সেভাবে আমরা শেখার চেষ্টা করব। আর আপনারা নেক্সট ভিডিও কোন টপিকসের উপরে দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান, যেন আমরা নেক্সট ভিডিও ওই টপিকসের উপরে তৈরি করতে পারি। তো আমরা আজকে যেই টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতির একেবারে বেসিক একটা কনসেপ্ট। সেটা আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। সেটা হলো যে আমাদের টু ডাইমেনশনাল ক্ষেত্রে এরকম যদি আমাদের কাছে একটি অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ এবং আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ, এটাকে যদি আমরা এক্স অক্ষ বলি এবং এটাকে যদি আমরা ওয়াই অক্ষ বলি, এক্স ওয়াই অক্ষের মধ্যে আমাদের এখানে একটা বিন্দু যদি থাকে এবং এখানে একটা বিন্দু যদি থাকে, আমরা দুটি বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র মোটামুটি আমরা সবাই জানি। এটাকে যদি এ বিন্দু বলি আর এটাকে যদি বি বিন্দু বলি, তাহলে এ থেকে বি এর দূরত্ব আমরা নির্ণয়ের জন্য যে সূত্রটা ব্যবহার করি সেটা প্রায় আমাদের সকলেরই জানা। এখানে এই বি বিন্দুটা, আপনারা এই বিন্দুটাকে চিন্তা করেন, এইটা। সো এ থেকে বি বিন্দু, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ককে আমরা যদি বলি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বলি সেটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু, তাহলে এ থেকে বি এর দূরত্ব আমাদের অনেকেরই এই ফর্মুলাটা মুখস্থ, এ বি ইকুয়াল টু রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। কিন্তু এই সূত্রটা আসলো কিভাবে, এটা একটু জানা দরকার না? এইটা জানার জন্য আমরা যেটা করব, আগে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান কী জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। এক্স ওয়ান হচ্ছে, আমরা যদি এই যে এখান থেকে গুনতে গুনতে যাই 1 2 3 4 এইভাবে যদি গুনতে যেতাম, তাহলে এখান থেকে এই দূরত্বটা কিন্তু এক্স ওয়ান। দেখেন, এক্স ওয়ান যদি হইতো 5, তাহলে 1 2 3 4 5 এইভাবে গুনে এই পর্যন্ত যেতাম। আর ওয়াই ওয়ান হচ্ছে এই দিকে এইভাবে গুনতে গুনতে উপরের দিকে উঠতাম। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স ওয়ান আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ওয়াই ওয়ান। ক্লিয়ার? একইভাবে যদি আমরা বলি যে এখান থেকে এইভাবে, একইভাবে এখান থেকে যদি আমি এই পর্যন্ত দূরত্ব মেজার করি সেটা হচ্ছে এক্স টু, আর এখান থেকে যদি আমি এই দূরত্বটা মেজার করি সেটা হচ্ছে ওয়াই টু। এই টোটাল এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ওয়াই টু। সবার কাছে এটা ক্লিয়ার হওয়ার কথা। এখন আমার দরকার এ থেকে বি এর দূরত্ব। এই জন্য আমরা যেটা করব, আমরা একটু ডিফারেন্ট রঙের কোনো একটা কালি ব্যবহার করি, এটা নেই। আচ্ছা, আমরা যদি বলি যে এইখান থেকে এইটুকু তাহলে কত, এখান থেকে এইটুকু কত, এটা যদি বের করতে চাই তাহলে দেখেন এখান থেকে এই পর্যন্ত এই ওয়াই অক্ষ থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কিন্তু সেম। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স টু এর সমান, আর এখান থেকে এইটুকু এক্স ওয়ান। তাহলে আমি এইটাকে বলতে পারি, এটাকে আমরা এভাবে বলতে পারি যে এটা হবে আমাদের জন্য, এটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। একইভাবে এখান থেকে এই জায়গার যে দূরত্বটা, এইটা আমরা যদি বের করতে চাই তাহলে কত হবে, এইটা হবে এই এখান থেকে এই পর্যন্ত বি পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়াই টু, আর এই যে নিচে থেকে এই পর্যন্ত দূরত্ব, এই যে এই পর্যন্ত হাইটটা হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে এইটুকু ওয়াই ওয়ান হবে, এখান থেকে এইটুকু ওয়াই ওয়ান হবে। তাহলে ওয়াই ওয়ানকে যদি আমি ওয়াই টু থেকে বাদ দিই তাহলে আমি এই রেড কালারের এই যে এই অংশটা পেয়ে যাচ্ছি।
এখন এই দুইজন পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। কেন? কারণ এক্স এবং ওয়াই অক্ষ পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। এখন পিথাগোরাস আমাদের বলেছে যে আমরা যদি অতিভুজের মান বের করতে চাই, অতিভুজের দূরত্ব, সেটা হচ্ছে স্কোয়ার এবি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার মানে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্ব স্কোয়ার হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো এটা যদি এবি স্কোয়ার হয় তাহলে আমার তো দরকার শুধু এবি, তাহলে আমরা এবি ইকুয়াল টু বলতে পারি এইটার উপরে রুট করে দিলেই আমরা পেয়ে যাব এবির দৈর্ঘ্য। তাহলে এবির দৈর্ঘ্য কি হবে তাহলে? রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী পর্বে আমরা এইরকম কোনো একটা সূত্রকে এইভাবে বেসিক থেকে সূত্রের প্রমাণগুলো দেখব। এই প্রমাণগুলো দেখলে যেটা হয় যে এই সূত্রটা কিভাবে, যে সূত্রটাকে তৈরি করেছিল বা আবিষ্কার করেছিল সে কিভাবে চিন্তা করেছিল, এভাবে যদি চিন্তা করতে পারি আমরা, তাহলে আমাদের দুইটা উপকার হবে। এক নাম্বার, আমরা ওই সূত্রটাকে খুব ভালোভাবে ফিল করতে পারবো এবং আমাদের মধ্য থেকেই, আমাদের এই জেনারেশন, নতুন জেনারেশনের মধ্য থেকে, নতুন জেনারেশন যখন এইভাবে শিখবে সূত্রের প্রমাণ কিভাবে করতে হয়, নতুন একটি সূত্র কিভাবে তৈরি করতে হয়, আমাদের এই নতুন জেনারেশন থেকেই তৈরি হবে নতুন নতুন বিজ্ঞানী। এই নতুন নতুন ম্যাথমেটিশিয়ান, নতুন নতুন বিজ্ঞানীদের পথ চলার, নতুন পথ চলার শুভকামনা জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আর বিদায় নেওয়ার পূর্বে আরেকটি কথা, যে নেক্সট পর্বে কোন ফর্মুলাটা, এইভাবে সূত্রটা ব্যাখ্যা করলে আপনাদের জন্য উপকার হবে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমরা কমেন্ট সেকশনের কমেন্টগুলোকে যাচাই বাছাই করে আমাদের নতুন পর্বের টপিক সিলেক্ট করবো ইনশাআল্লাহ। সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।